গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজ বাজ সব সেরে নিয়েছি। এখন বিছানাপত্র সব গুছিয়ে নেব। তো আজকে বাজার করার আছে। ওর বাবা সকাল সকালই চলে গেছে বাজারে, তো বাজার নিয়ে আসবে, আজকে মাছ বাজার করবে। তো এর জন্য ভাবলাম যে আগে সব ঘরের কাজগুলো করে নিই, কারণ মাছ টাছ কেটে তো আর বিছানায় আসা যাবে না। তো স্নান দান করে তারপরে বিছানাপাতি গুছাতে হবে। তো এর জন্য ভাবলাম যে আগেই বিছানাটা গুছিয়ে রাখি, তারপর ওর বাবা যদি মাছ টাছ আনে, আজকে গেছে তো আনার জন্যই বলছে। তো ছোটোকে নিয়েও গেছে স্কুলে, ছোটোর স্কুল আছে আজকে। তো এর জন্য ভাবলাম যে না, আগে এইগুলো করি, তারপরে যদি আনে ওগুলো। আর মাছ, যে মাছ আনে ওর বাবা, দেখলে আমার ভয় লাগে। উনি গুঁড়া মাছ পছন্দ করে অনেক, এর জন্য ছোটো মাছ বেশি করে আনে। তো ওগুলো তো কাটতে গেলে আজকে আমার সারাদিন লেগে যাবে। তো সেই টেনশনে আমি অস্থির। আর মেয়েকে বললাম যে তুমি উঠে পূজাটা আগে সারো। তো দেখো, বলতে না বলতেই সবগুলো মাছ আমি একদম কেটে ধুয়ে বেছে রেডি করে ফেলছি। তো দেখা তো যাচ্ছে যে 1 মিনিটের কাজ, দেখিয়ে ফেললাম ভিডিওটা, কিন্তু এগুলো কাটতে যে আজকে আমার কত কষ্ট হয়েছে, আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে। তো এখানে 2-3 পদের ছোট মাছ নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, আর বেলে মাছ আনছে আজকে। তোর বাবা বেলে মাছ সর্ষে দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখো, গরমের জন্য আমি এখানে ছোট ফ্যান চালিয়ে তারপরে রান্নাঘরে বসে বসে এই সমস্ত মাছগুলো কেটেছি। অনেক কষ্ট হয়েছে আজকে। তো এখন করব হচ্ছে রান্না বাড়া। তো রান্না বাড়া করার আগে ভাবলাম একটু বারান্দায় যেয়ে রিল্যাক্সে বসে থাকি, কতক্ষণ আমার গাছগুলোর সাথে কথা বলি। তো এই যে দেখো, এই গাছটা আমার ঘরে ছিল, তো ঘরে কেমন জানি হয়ে যাচ্ছিলো, এই জন্য বারান্দায় নিয়ে আসছি। তো বারান্দায় বৃষ্টির জলও পাচ্ছে, এই জন্য একটু সবুজ হয়ে গেছে। ঘরে একটু কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো। আর ঘরে যে গাছগুলো হয় ওইগুলো কিছুদিন পর পর তোমার রোদে দিলে একটু ভালো হয়। তো এই জন্য ভাবলাম যে রোদে দিই, বারান্দায় কিছুদিন থাক, তারপরে আবার ঘরে নিয়ে রাখবো। তো আর ছোট ছোট যে গাছগুলো আছে স্নেক প্ল্যান্টের, ওগুলোও ভাবছি টবে করে লাগিয়ে তারপর ঘরে নিব। তো দেখো, এখানে কালকের কাপড় চোপড় নিয়ে আমি এত প্যারার মধ্যে, এই কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো কাপড় চোপড়গুলো একদম শুকাচ্ছি না। এই জন্য সকালবেলায় একদম বারান্দার বাহির দিয়ে যে দড়ি টানিয়েছি, সেই দড়ির মধ্যে সবগুলো কাপড় চোপড় দিছি। আর ওই যে দরজা লাগিয়ে এখানে বসে আছি। দরজা না লাগালে ক্যান্ডি এসে আমাকে এত বিরক্ত করে। তো কালকে এই টপটার এখানে এসে বসেছিল। তো অল্পের জন্য, আমি রাত্রিবেলা আসছি, আমি দেখিনি অবশ্য, অল্পের জন্য পড়ে যেত এখান দিয়ে। আমি রাত্রে এখানে আসছি কাপড় চোপড় তোলার জন্য, তো এসে দেখি ওইখানে রেলিংয়ের মধ্যে বসে আছে। তো আর ওকে দেখে ভয়ে আমার একদম বুকটা কেঁপে উঠছে। তো এই জন্য আজকে দরজা লাগিয়ে তারপরে এখানে এসে বসছি। আর তা না হলে ও আমাকে বারান্দায় বসা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, ওইখানে আসবেই। তো চলো এখন যাই, ঘরে যেয়ে সব রান্না বাড়ার কাজকর্মগুলো সারি। তো আজকে কী কী রান্না করছি তোমাদের দেখাই। তো আজকে রান্না করছি হচ্ছে মুসুর ডাল, আর এই যে ওর বাবা মাছ নিয়ে আসছিলো, ছোটো মাছ, এগুলো চাপিলা মাছ বলে। তো এই চাপিলা মাছ আজকে রান্না করছি। আর হচ্ছে করলা ভাজি। তো ওর বাবা এই মাছগুলো অনেক ভালো খায়, আমার ভালো লাগে খেতে, আমার মেয়েও পছন্দ করে। তো এগুলোই আজকে রান্না করব ভাবলাম। আর রাত্রে মাংস করে দেবো ওদেরকে। বলছে মা রাত্রে আজকে খেলা আছে, এজন্য ভাবলাম যে রাত্রে করে দেবো। আর এই যে দেখো, ওর বাবা কচু নিয়ে আসছিলো। তো আমার কাছে কচুর বাটাটা অনেক, বাটা বলতে কি ভর্তা, এটা পেঁয়াজ রসুন দিয়ে মিক্সি, কচু সিদ্ধ করে তারপরে মিক্সিতে একটু করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এই যে রান্না করছি। তো তোমাদের সাথে একদিন এটার রেসিপি শেয়ার করব আমি। এই যে দেখো আমার ঘরে তো খেলা চলছে, আর্জেন্টিনার খেলা, এই জন্য এই অবস্থা আমার ঘরে। তো এরা তো প্রথমে একদম কান্নাকাটি জুড়ে দিছে ভাই বোনেরা, যে আর্জেন্টিনা আজকে হেরে যাবে হয়তো। তো শেষমেশ ভগবান একদম রক্ষা করছে। তো আমাদের এখানকার পরিবেশটা শুধু দেখো, আজকে আর্জেন্টিনা জিতে যাওয়ার পরে তো শুনো শুধু এদিককার আওয়াজ। আর সবাই একদম রাস্তায় বেরিয়ে গেছে, আর এত হই হুল্লা। তো এত আনন্দের মাঝেও একটা দুঃসংবাদ পেলাম একটু আগে। তো আমাদের একজন রিলেটিভ, তো আমার জ্যাঠা শ্বশুর হয়, তো উনি মারা গেছে। তো শুনে খুব খারাপ লাগছে। তো এদিকে বাচ্চারা আনন্দ করছে, আর ওদিকে তো জ্যাঠার খবরটা শুনেও খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নাই, যে চলে যাওয়া সে তো যাবে, আর সবাইকে একদিন যেতেই হবে। তো দেখো, আজকে আর্জেন্টিনা জিতে যাওয়ার কারণে বাইরের এই পরিবেশটা তৈরি হয়েছে, আর আমার ঘরের পরিবেশটাও খুব আনন্দ মুখর ছিল এতক্ষণ। তো এখন
তারপরে বোঝোই তো, ওর বাবা আর আমার অনেকটাই খারাপ লাগছিল। আর বাচ্চারা ততটা বোঝে না। আর যে জেঠামশাই মারা গেছে ওকে ওরা কখনো দেখেও নি বাচ্চারা, এর জন্য আর কি ওদের অতটা ফিলিংস নাই। তো আমাদের তো খারাপ লাগে, আমাদের মুরব্বি ছিল একজন। তো সবাই ভালো থেকো, এই পর্যন্ত আজকে রাখছি। আর দেখো খেলা আজকে কি যে ভালো লাগছে, আজকে খেলাটা দেখে খুব ভালো লাগছে। খেলা শুরুতে তো একদম ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে আজকে হয়তো আর কাজ হবে না, তো আমাদেরকে সবাই আবার শুরু করবে হেরো হেরো বলে, আর বলবে যে টিকিট কাটো আর আর্জেন্টিনা চলে যাও। আর এই যে দেখো আমার মেয়ের অবস্থা, সে তো ভীষণ খুশি। তো ছোট তো প্রায় কান্না করেই দিয়েছিল আজকে। ওর বাবা তো কত, ওর বাবা আরও মুখের কথাটা একদম সত্যি হয়ে গেছে। কিভাবে গেছে, তো যখন ছোট কান্না করছিল তখন বললো, বাবা তুমি টেনশন করো না, দেখো 20 মিনিটের মধ্যে মেসি গোল দিবে, আমি তোমাকে বললাম যে মেসি গোল দিবেই দিবে। তো বাবা বলতে বলতেই তার মনে হয় 5-7 মিনিটের মধ্যেই গোল, একটা প্রথম গোলটা হয়ে গেছে। তো ওইটা দেখে তো ছোটুর সে আগের আনন্দ ফিরে আসছে। সবাই ভালো থেকো, টাটা।